নমস্কার, ব্লগার মিস দত্তাতে সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার জন্য আমরা ফ্রাইডেতে অফিস কমপ্লিট করে কলকাতা স্টেশন থেকে যোগবাণী এক্সপ্রেসে স্লিপার কোচে টিকিট কেটে রামপুরহাট আমরা যাই। তারপর আমরা ট্রেনে ওঠার সময় স্লিপার কোচের বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ ট্রেনটা তখন ছাড়েনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। তো ট্রেনটা অবশেষে ছেড়ে দিয়েছে। তারপর রামপুরহাট স্টেশনে আমরা 2:50-এ পৌঁছে গিয়েছিলাম। তারপর রামপুরহাট স্টেশন থেকে আমাদের যে হোটেল বুক করা ছিল, আমার মা মাসি সবাই ছিল সেই হোটেলে, সেখানে আমরা পৌঁছে গিয়েছি। এই দেখো মন্দির তখন বন্ধ ছিল। তারপরে এই দেখো এই পুজো যেখানে আমরা দিয়েছিলাম যেই পান্ডার থ্রুতে, তার দোকানের সামনে দাঁড়িয়ে আমরা লাইন দেওয়ার জন্য তার পিছে পিছে যাচ্ছিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে পড়ি, কারণ সেদিন ছিল অমাবস্যা, প্রচণ্ড ভিড় ছিল। আর এটা হচ্ছে শনি অমাবস্যা ছিল, আর আমাদের খুব ইচ্ছে ছিল সেদিন পুজো দেওয়ার। তো এবার তার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো সবাই সবার মতন করে, মাসি, মেসো, বোন, আমি, মা, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই দেখো আমার উর্বিকে, সে আমার হাতের বানানো পাঞ্জাবি পরেছিল সেদিন। আর এই যে শিব মন্দির, আমার খুব ভালো লাগে তারাপীঠে শিব মন্দিরে পুজো দিতে। প্রত্যেকবারই আমি তারাপীঠে এসে পুজো দিই। আর এই যে মা সবাইকে দেখাচ্ছে আর হাই বলছে। আর এই দেখো প্রচণ্ড ভিড়, সেদিনকার মতন আমি কোনোদিনও তারাপীঠে এত ভিড় পাইনি। আর লাস্ট অবধি বলতে চাই সবাইকে, সত্যি শনিবার সবাই বলে তারাপীঠে ভিড় হয়, কিন্তু সেদিন অমাবস্যা বলে বেশি ভিড় ছিল। আর লাইনে দাঁড়িয়ে শুধু একটু ভিডিও করছিলাম, আর খুব কাছাকাছি চলে এসেছিলাম। তো তার জন্য ফোনটাকে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ মনে হচ্ছিলো ফোনটা চুরি হয়ে যাবে। দেখতে পারছো কত ভিড়। তো তার মাঝখানে আমরা দুজন একটু ফটো তুলে নিই। আর এই যে দাঁড়িয়ে আছে আমার হাতের পাঞ্জাবি পরে, আর আমি ওকে অনেকগুলোই পাঞ্জাবি বানিয়ে দিয়েছি, সেগুলো ভিডিও তোমাদের সামনে এখন অবধি আনতে পারিনি। যেদিন দেখবে সেদিন বুঝতে। এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো মা তারাকে আমি দেখিয়েও দিলাম। তারপর আমরা চলে যাই একটু টিফিন করতে, আর সেখানে অনেক ল্যাংচা ছিল। তারপর ভোগের প্রসাদ নিয়ে আসি, আর ভোগের প্রসাদে ছিল অনেক ধরনের ভাজা মাছ, পোলাও, মিষ্টি, পায়েস দিয়ে পুজো দিয়েছিলাম। তারপরে সেটা আমার মা আর তার হবু জামাই মাথায় করে রুমে নিয়ে এসেছিল। তারপর আমরা সেগুলোকে ভাগ করে খাওয়ার পর যতটুকুন বেঁচেছিল সেগুলোকে আমরা গরিবদের মাঝে ভাগ করে দিয়ে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা।